আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট সংবাদ। ন্যাটোর বদলি খেলোয়াড় হতে চায় না ইউক্রেন, বললেন জেনেলক্সি। এরপর জানিয়ে দিব বিক্ষোভের আগুনে জ্বলছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত অসহনীয় বিপর্যয় ডেকে আনবে, বললেন চীন। এরপর থাকছে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র চুক্তির বিষয়ে যে হুঁশিয়ারি দিল রাশিয়া। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। বিশ্ব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম কখনো থেমে যাওয়ার নয়, বললেন সর্বোচ্চ নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট ছিল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ন্যাটোর বদলি খেলোয়াড় হতে চায় না ইউক্রেন, বললেন জেনেলক্সি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন তার দেশ ন্যাটো জোটের অপূর্ণাঙ্গ সদস্য বা বদলি খেলোয়াড় হতে চায় না। একমাত্র ন্যাটো জোটের পূর্ণাঙ্গ সদস্য পদে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। রুশ সংবাদ মাধ্যম আরটি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে ন্যাটোর পূর্ণাঙ্গ সদস্য পদ এবং পশ্চিমাদের কাছ থেকে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি অব্যাহত রাখবেন বলেও জানান জেনেলক্সি। খবরে বলা হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে সাংবাদিকদের জেনেলক্সি বলেন, আমরা ন্যাটোর সাব ইনস্টিটিউট হতে চাই না। এজন্য সর্বোচ্চ পর্যায়ে অনেক বৈঠক ও আলাপ আলোচনা চলছে। আমরা অন্য কিছু চাইছি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন ন্যাটো জোটের সদস্যরা একে অপরকে রক্ষা করবে বলে যে ঘোষণা রয়েছে এটি হচ্ছে ইউক্রেনের জন্য সবচেয়ে বড় নিরাপত্তার বিষয়। এর মধ্যে দিয়ে তিনি মূলত ন্যাটো জোটের আর্টিকেল 5 এর কথা ইঙ্গিত করেছেন। ন্যাটোর আর্টিকেল 5 এ বলা হয়েছে ন্যাটোভুক্ত কোনো দেশ যদি শত্রুপক্ষের মাধ্যমে আক্রান্ত হয় তাহলে জোটের অন্য সব সদস্য দেশ সম্মিলিতভাবে আক্রান্ত দেশের পক্ষে যুদ্ধ করবে। ইউক্রেন ন্যাটো জোটের সদস্য হলে একই রকমের নিরাপত্তার গ্যারান্টি পাবে বলে আশা প্রকাশ করেছেন জেনেলক্সি। বিক্ষোভের আগুনে জ্বলছে ইসরায়েল। বিচার ব্যবস্থা সংস্কারের পরিকল্পনা বাতিলের দাবিতে আন্দোলনের 22তম সপ্তাহে প্রবেশ করেছে ইসরায়েলি বাসিন্দারা। সাপ্তাহিক আন্দোলনের অংশ হিসেবে শনিবার তেল আবিবের রাস্তায় জড়ো হন কয়েক হাজার আন্দোলনকারী। খবর আল জাজিরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিচার ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে সাপ্তাহিক আন্দোলনের অংশ হিসেবে শনিবার রাজপথে নামেন হাজার হাজার মানুষ। ইসরায়েলের জাতীয় পতাকা হাতে ড্রাম বাজিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন তারা। একটাই দাবি, বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ বাতিল করা হোক। আন্দোলনকারীদের অভিযোগ নেতানিয়াহু সরকারের বিচার ব্যবস্থা সংস্কার গণতন্ত্রকে হুমকির মুখে ফেলবে। তাছাড়া এই বিচার ব্যবস্থা কার্যকরের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে চলা আইনি মামলা থেকে বাঁচার সুযোগ খুঁজছেন বলে অভিযোগ করেন তারা। নেতানিয়াহুর দুর্নীতির অভিযোগে বিচারাধীন বলে জানা গেছে, যদিও তিনি অস্বীকার করেছেন। নেতানিয়াহু বিচার ব্যবস্থা সংস্কারের নামে ইসরায়েলে এক নায়কতন্ত্র কায়েম করতে চাইছেন বলেও অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। গত 29শে ডিসেম্বর ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কট্টরপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। এর পরপরই সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেন তিনি। নতুন সংশোধনীতে সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে ইসরায়েলের পার্লামেন্টকে। এই উদ্যোগের জেরে নেতানিয়াহু নিজ রাষ্ট্রের জনগণের রোষানলে পড়ে। যদিও তীব্র আন্দোলনের মুখে নেতানিয়াহুর বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ সামরিক স্থগিতের ঘোষণা দিল, এই উদ্যোগ পুরোপুরি বাতিল ও নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে ইসরায়েলের সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত অসহনীয় বিপর্যয় ডেকে আনবে, বললেন চীন। বিভিন্ন ইস্যুতে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক দিন দিন অবনতির দিকে যাচ্ছে। দুই দেশের মধ্যে যে কোনো সংঘাত বিশ্বের জন্য অসহনীয় বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু। এই পরিস্থিতি উত্তরণে বেইজিং সংলাপে আগ্রহী বলে মন্তব্য করেন তিনি। এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলনে শাংরি-লা ডায়ালগ এর রবিবার বক্তব্য রাখার সময় লি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে ও সহযোগিতা গভীর করতে উভয় পক্ষকে অভিন্ন ভিত্তি এবং
অভিন্ন স্বার্থ খোঁজা থেকে বিরত রাখা উচিত নয়। এটি অনস্বীকার্য। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুতর সংঘাত বা সংঘর্ষ বিশ্বের জন্য অসহনীয় বিপর্যয় সৃষ্টি করবে। সংবেদনশীল তাইওয়ান প্রণালীর মধ্য দিয়ে যুদ্ধজাহাজ চলাচল করায় যুক্তরাষ্ট্র ও কানাডার সমালোচনা করেছে চীন। এমনকি বেইজিং এর সামরিক বাহিনী ওই দুই দেশের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ঝুঁকি সৃষ্টির বিষয়েও অভিযোগ তুলেছে। শনিবার যুক্তরাষ্ট্র অভিযোগ করছে, তাইওয়ান প্রণালীতে অতিক্রম করার সময় একটি মার্কিন ডেস্ট্রয়ারের কাজ দিয়ে বিপজ্জনক কৌশল দেখিয়েছে চীনের যুদ্ধজাহাজ। আর চীনা বাহিনীর এমন আচরণকে উস্কানি হিসাবে দেখছে বাইডেন প্রশাসন। কিন্তু এর আগে বেইজিং অভিযোগ করেছে, তাইওয়ানকে কেন্দ্র করে অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র চুক্তির বিষয়ে যে হুঁশিয়ারি দিল রাশিয়া, রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্র তাদের বৈরী অবস্থান থেকে সরে না এলে মস্কো পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক নিউ স্ট্র্যাটেজিক আর্ম রিডাকশন ট্রি স্থগিত রাখবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় উপমন্ত্রী সের্গেই রিয়াবকভ। মস্কো নিউ স্টার্ট লঙ্ঘন করেই চলছে বলে ওয়াশিংটন চলতি সপ্তাহের গোড়ায় অভিযোগ করে। এর পাল্টা ব্যবস্থা হিসাবে তারা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত হালনাগাদ তথ্য বন্ধ করে দেবে জানায়। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ও এর উৎক্ষেপণ স্থলের তথ্য। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের প্রতিক্রিয়ায় রুশ উপমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, একটি মস্কোর কাছে অবাক হওয়ার মতো বিষয় নয়। পাল্টা যে কোনো পদক্ষেপ নেওয়া হোক না কেন, রাশিয়ার সিদ্ধান্ত হলো নিউ স্টার্ট স্থগিত রাখবে। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের তরফে যে পদক্ষেপ বা পাল্টা পদক্ষেপই নেওয়া হোক না কেন, আমাদের নিউ স্টার্ট স্থগিত করার সিদ্ধান্ত এতটুকু নড়চড় হবে না। বিশ্ব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম কখনো থেমে যাওয়ার নয় বললেন সর্বোচ্চ নেতা, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি। ইসলামী ইরানের স্থপতি ইমাম খোমেনি রহমতুল্লাহর একটি মহান বিপ্লবের রূপকার হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি আজ রোববার তেহরানের অদূরে ইমাম খোমেনি রহমতুল্লাহর মাজারে তার 34তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমবেত লাখো লাখো জনতার উদ্দেশ্যে দেওয়া এ ভাষণে এ কথা বলেন। আয়াতুল্লাহ উজমা খামেনি ইমামকে ইরানের সর্বকালের ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিত্ব হিসাবে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের নেতাকে ইতিহাস থেকে মুছে ফেলা কিংবা বিকৃত করা সম্ভব নয়। ইমাম খোমেনি 1989 সালে 4 জুন 86 বছর বয়সে তেহরানের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্তেকালের 10 বছর আগে তার নেতৃত্বে ইরানি জনগণ ইসলামী বিপ্লবের মাধ্যমে তাদের দেশ থেকে মার্কিন সমর্থিত স্বৈরাচারী শাহ সরকারকে উৎখাত করেছিল। আজকের ভাষণে আয়াতুল্লাহ উজমা খামেনি আরো বলেন, দেশের জনগণের ওপর ইমাম খোমেনি রহমাতুল্লাহর পরিপূর্ণ আস্থা ছিল। আর দেশের জনগণ ইসলামী বিপ্লবের পাশাপাশি ইরাক ইরান যুদ্ধে লাখ লাখ শহীদ উৎসর্গ করার মাধ্যমে ইমামের সেই আস্থার প্রতিদান দিয়েছে। তিনি বলেন, ইসলামী বিপ্লবের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ইরানি জনগণের ব্যাপক উপস্থিতি ইমামের সেই আস্থার প্রতিফলন লক্ষ্য করা যায়। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমাদেরকে ইমাম খোমেনি রহমাতুল্লাহর প্রদর্শিত পথ অনুসরণ করার মাধ্যমে তার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। আমাদেরকে ইসলামী বিপ্লবের লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে পথ চলতে হবে। আয়াতুল্লাহ উজমা খামেনি বলেন, ইরানকে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি, ইহুদিবাদী শক্তি ও দাম্ভিক শক্তিগুলোর বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। যতদিন বিশ্বের বুকে এসব শক্তি অস্তিত্ব থাকবে, ততদিন এই সংগ্রাম থেমে যাওয়ার নয়। আমরা যদি কখনো এই সংগ্রামের কথা ভুলে যাই, তখনই আমাদেরকে ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে। আমাদের সকল সফলতা এই সংগ্রামের পথ ধরেই এসেছে। সর্বোচ্চ নেতা বলেন, দুঃখজনকভাবে দেশের কিছু মানুষ মনে করে আমেরিকা বড় শক্তি বলে তার সামনে কিছুটা নতুজানু না হলে টিকে থাকা যায় না। তিনি বলেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিগত 4 দশকেরও বেশি সময় ধরে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেই আমরা উন্নতির শীর্ষে আরোহণ করছি। কাজেই দাম্ভিক শক্তির বিরুদ্ধে কখনো নতুজানু হওয়ার কথা চিন্তাও করা যাবে না।